হ্যালো বন্ধুরা, মেডিসিন হাউস BD24 চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি খুবই ভালো আছেন। বরাবরের মতো এবারও চলে এলাম আরও একটি গুরুত্বপূর্ণ ব্যথানাশক ঔষধের রিভিউ নিয়ে। আজকে যে ঔষধটি নিয়ে রিভিউ করব আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন রিজারভিক্স 100 mg ট্যাবলেট। আজকে আলোচনা করব এই ওষুধের কার্যকারিতা কী, কারা খেতে পারবে, কারা খেতে পারবে না, গর্ভ অবস্থায় ও স্তন্যদানকালী মায়েরা ঔষধটি খেতে পারবে কি না, পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না, দাম কত, কোথায় পাবেন, সেই সব বিস্তারিত আজকে আপনাদের সাথে আলোচনা করব। রিজারভিক্স ট্যাবলেটের প্রস্তুতকারক কোম্পানি বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড, আর এর জেনেরিক নাম এসিক্লোফেনাক। তো বন্ধুরা, মূল আলোচনায় যাওয়ার আগে বলবো, এই চ্যানেলে যারা নতুন তারা দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আপনারা জানেন প্রতিনিয়ত এই চ্যানেলে ঔষধের সঠিক তথ্য বা কার্যকারিতার কথা আলোচনা করি। তো আর দেরি না করে শুরু করি। এই ওষুধের কার্যকারিতা কী, অতএব কী সমস্যা দেখা দিলে আপনারা এই ঔষধটি সেবন করবেন সেটি আজকে আমি আপনাদেরকে বলে দিই। একুইট ও ক্রনিক ব্যথা ও প্রদাহজনিত অস্টিও আর্থারাইটিস ও রিউম্যাটিক আর্থারাইটিস, দাঁতের ব্যথা, পিঠের নিচের অংশে ব্যথা, ঘাড়ের ব্যথা, পিঠের উপরের অংশে ব্যথা ও মাজার ব্যথা, কোমরের ব্যথা, মেরুদণ্ডের ব্যথা ও বুকের ভিতরে ব্যথা, হাঁটুতে ব্যথা, হাতে ও পায়ে ব্যথা, জয়েন্টের ব্যথা, মেরুদণ্ডের হাড় ক্ষয়জনিত ব্যথা ও অনেক সময় উঠতে বসতে ব্যথা লাগে ও পুরাতন আঘাতজনিত ব্যথা। আবার অনেক সময় দেখা যায় আমরা পড়ে গেছি বা সেই আঘাতের ব্যথা ভালো হয় না। এই সব ব্যথা ভালো করতে ও অন্যান্য ব্যথার জন্য যে কোনো ধরনের ব্যথা নিরাময়ে অত্যন্ত কার্যকারী একটা ঔষধ হিসাবে কাজ করে। অনেক সময় আমাদের হাঁটুর ব্যথার কারণে আমরা ঠিকমতো বসতে পারি না বা উঠে হাঁটাচলা করতে পারি না, হাত পার ভিতরে ঝিঝি লেগে যায়, হাঁটতে পারি না, অনেক সময় চিবাই কামড়ায় ও সেই ব্যথা বা ব্যথাজনিত কারণে যেসব উপসর্গ দেখা দেয়, যাদের এই ব্যথা আছে রাতে ঠিকমতো ঘুম হয় না, এই সব ব্যথা ভালো করতে অত্যন্ত কার্যকারী একটা ঔষধ হিসাবে কাজ করে। এবার বলি ঔষধটির সেবনবিধি। ঔষধটির সেবনবিধি বলতে গেলে প্রাপ্তবয়স্কদের জন্য একটি করে ট্যাবলেট দিনে 2 বার খেতে হবে, সকালে ও রাত্রে। তবে বন্ধুরা, এই ঔষধটি সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে। কারণ একজন ডক্টর একজন পেশেন্টের পরীক্ষা নিরীক্ষা করে বা তার শারীরিক কন্ডিশন ও অন্যান্য দিক বিবেচনা করে ঔষধের ডোজ নির্ধারিত করে থাকে। তাই যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করতে হবে। এবার বলি গর্ভ অবস্থায় ও স্তন্যদানকালী মায়েরা ঔষধটি খেতে পারবে কিনা। গর্ভ অবস্থায় ও স্তন্যদানকালী মায়েরা ঔষধটি না খাওয়াই ভালো। যদি কারোর প্রয়োজন মনে হয় অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি খেতে হবে। এবার বলি ঔষধটির পার্শ্ব প্রতিক্রিয়া কী। আপনারা জানেন প্রতিটা ওষুধেরই পার্শ্ব প্রতিক্রিয়া আছে। এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া মৃদু এবং অস্থায়ী, সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা যায় না। কিছু ক্ষেত্রে দেখা গেছে পেপটিক আলসার অথবা পরিপাকতন্ত্রের রক্তক্ষরণ, গ্যাস্ট্রিকের সমস্যা, ঝিমুনি, দুর্বল লাগা ইত্যাদি। তবে সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না। আর এই ওষুধের প্রতি যাদের অত্যন্ত সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে ওষুধটি না খাওয়াই ভালো। এবার বলি ঔষধটির দাম কত ও কোথায় পাবেন। রিজারভিক্স 100 mg ট্যাবলেট এক পাতার দাম 57 টাকা। আর ঔষধটি পেয়ে যাবেন আপনার নিকটতম যে কোনো ফার্মেসিতে। ভিডিওতে আমি সবই সংক্ষেপে বলার চেষ্টা করেছি। ঔষধটি সম্পর্কে আরও কিছু বিস্তারিত জানতে অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে ভিডিওটুকু সম্পূর্ণ দেখার জন্য।
ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করবেন। কোনো ইউটিউব দেখে বা কোনো ভিডিও দেখে ঔষধ সেবন করবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কোনো ভিডিওই আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।